ঢাকা আটে ওদের কোনো ভোট নাই। ওরা চাইছিল মির্জা আব্বাসকে ক্যাশ করে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে এটাকে ক্যাশ করে ওরা কিছু ভোট চাইতে, এবং ওনারা নিজেরা মব সৃষ্টি করে স্টেজটা ভেঙে ফেলে। কলেজে একটা পিঠা উৎসব ছিল, তো পিঠা উৎসবে নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ করেই কোনো পূর্ব জানানো ছাড়াই সে হঠাৎ করে কলেজে আসছে। তো কলেজে আসার পরে আমরা এখানেই ছিলাম গেটের সামনে। আমরা ওনাকে প্রশ্ন করলাম যে ভাইয়া আজকে তো আমাদের একটা প্রোগ্রাম, আপনি কি ইনভাইটেড বা আপনাকে কেউ দাওয়াত দিছে? সে বললো যে না। আমি বলছি ভাইয়া একটা ইনভাইটেড প্রোগ্রাম, আপনি এত লোকজন না ঢুকে আপনি যেহেতু আসছেন আপনাকে আমরা স্বাগতম জানাই, আপনি অল্প কয়েকজন নিয়ে ঢুকেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কিন্তু ঢুকার আগে ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, আপনি গতকালকে দেখলাম আমাদের জননেতা জনাব মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলছেন, আপনি জানেন কিনা আমি জানি না। এই কলেজের অসংখ্য ছাত্রছাত্রী যাদের ফর্ম ফিল আপ টাকা, ভর্তির টাকা, ইচ অ্যান্ড এভরিথিং মির্জা আব্বাস সহায়তা করে, এবং আমাদের কলেজের অনেক আহত মানে যাদের ছাত্রছাত্রীদের বাবা মা অসুস্থ থাকলে তাদেরকে আর্থিক সহায়তা উনি করে থাকেন, সেহেতু ওনার প্রতি আমাদের একটা সিম্পিতি ভালোবাসার জায়গা আছে। কিন্তু আপনি কেন ওনাকে গ্যাংস্টার বললেন এটা কিন্তু উত্তর দিবেন। এর মধ্যেই উনি উত্তর দিতে চেয়েছিল, ওনার লোকজন হইহুল্লোড় করে এবং ওরা পরিকল্পিতভাবে ধাক্কাই আমাদেরকে ঢুকে আপনারা দেখেন এই যে আমাদের ব্যাকড্রপটা স্টেজটাকে ভেঙে ফেলছে ওরা, এবং ওনারা নিজেরা মব সৃষ্টি করে স্টেজটা ভেঙে ফেলে। আমি তখনও নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়ি নাই, কারণ ওনার উপর একটা হামলা হলে আমরা জানি দায়ভারটা জননেতা জনাব মির্জা আব্বাসের উপরে পড়বে। আমি ওনার পাশে থেকে ওনার পাশে সারাক্ষণ ছিলাম, যারা মিডিয়া কর্মী ছিল ওনারা দেখছে, ওনাদের পাশেই আমি ছিলাম, এবং ওনাদের লোকজন পরিকল্পিতভাবে টিম নিক্ষেপ করে। আপনি দেখেন এই যে আমার সামনের পিছনে এবং আমার এই কপাল টপালের টিম ছিল, এই যে দেখেন আমাদের লোকজনের এই পাতার পরিকল্পিতভাবে একটা মব তৈরি করে এবং এই মবটাকে ওরা এস্টাবলিশ করতে চাইছিল। এবং ওদের তো ভোট নাই, ঢাকা আটে ওদের কোনো ভোট নাই। ওরা চাইছিল মির্জা আব্বাসকে ক্যাশ করে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে এটাকে ক্যাশ করে ওরা কিছু ভোট চাইতে। কিন্তু বাংলাদেশের মানুষ, ঢাকা আটের জনগণ এটা বুঝে যে এই জিনিসগুলো হচ্ছে মিথ্যা, এই জিনিস ফেক। এবং আমাদের যদি এরকম কোনো ইচ্ছা থাকতো আমি নাসিরউদ্দিনের পাটোয়ারির সাথে শেষ পর্যন্ত থাকতাম না। আমি চাই নাই আমার কম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। তারপরও যারা বহির্গত এসে কলেজের পরিস্থিতিকে আজকে এই অবস্থা করছে, আমি প্রশাসনের কাছে এটার বিচার চাই। এবং একজন প্রতিনিধি, যারা হচ্ছে ঢাকা আটের নির্বাচন করবে, যিনি এমপি ক্যান্ডিডেট, সে কিভাবে একটা অনুমতি ছাড়া একটা কলেজে এইভাবে এতগুলো লোকজন নিয়ে একটা মব তৈরি করে প্রবেশ করে, এটা সাধারণ মানুষের কাছে আমার জবাব দিতে হলে। এই প্রোগ্রামটা ছিল কলেজ কর্তৃপক্ষ এবং সাধারণ শিক্ষার্থীদের, এই কর্তৃপক্ষের প্রোগ্রাম সাধারণ শিক্ষার্থীদের প্রোগ্রামে উনি কোনো দাওয়াত ছাড়া এইভাবে মবটা তৈরি করা। ওনার কাছে আমার প্রশ্ন রইল, ওনাকে আমি বারবার বলছি নাসির ভাই আপনি আসেন, আমি আপনাকে ঘুরাই দেখাই, কিন্তু উনি আমার সাথে একলা আসবে না, উনি লোকজন নিয়ে ঢুকবে। এই কারণে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। ওনাকে যে টিম নিক্ষেপ করা হয়েছে, আপনি যেটা বলছেন, ওই টিমটা হচ্ছে ওনাদের পূর্ব পরিকল্পিত ছিল। এবং এই যে টিম নিক্ষেপ করছে, আমি ওনার পাশে ছিলাম, টিমগুলো আমাকে ফোকাস করে, আমার কপাল টপালে ছিল, আমি পানি দেওয়ার দুই আমরা এটা হচ্ছে ওনাদের পূর্বকল্পিত ছিল যে ওনারা আসবে, ক্যাম্পাসে একটা অরাজকতা তৈরি করবে, এখানে যেন মির্জা আব্বাস না আসতে পারে, একটা মব তৈরি করতে পারে। এই মবটাই ওনারা করে আন থেকে ওনাদের কাজটা ওনারা করে গেছে, এবং এইটার ফায়দা নিয়ে এটাকে ক্যাশ করে ওনারা কিছু ভোট চাবে। কিন্তু এটা ক্যাশ করার বিষয় না, ওনারা যা করছে এটা পরিকল্পিতভাবে উচ্ছৃঙ্খল একটা আচরণ করছে। আমরা বলছি বহিরাগতদের নিয়ে কেন ঢুকছে? কিন্তু ওনারা পরিকল্পিতভাবে মবটা সৃষ্টি করছে এবং কোনো রকম দাওয়াত ছাড়া, কোনো রকম ইনফরমেশন ছাড়া।